বাবা বাবা হলেন এমন একজন ব্যক্তি যিনি যে কোনো পরিস্থিতিতে সন্তানদের আগলে রাখেন। বাবা হলো বটবৃক্ষ, যিনি ছায়ার মতন পাশে থাকেন। নিজের শত সমস্যা সত্ত্বেও সন্তানদের সুরক্ষিত রাখেন। সন্তানদের জন্য জীবনের ঝুঁকি নিতে পিছু পা হন না। আপাত গম্ভীর খোলসের আড়ালে থাকে তার অন্য রূপ। বাইরে যতটা শক্ত, ভিতরটা একদম পুরো নরম। সন্তানদের সংকটে সন্তানদের চোখের আড়ালে চোখে জল ফেলেন, সামনে দাঁড়ান একদম শক্ত পাথরের মতো। বাবা যেমনই হোক, সেটা সন্তানের কাছে আদর্শ। জীবন যুদ্ধে সত্যিকারের নায়ক হলেন বাবা। কিন্তু গুরু গম্ভীর বাবাকে সন্তানরা ঠিকই ভালোবাসে। সন্তানের যত অভিযোগ, সুখ, আহ্লাদ, তার বেশিরভাগটাই বাবার কাছে। তিনি নিরন্তর অনুপ্রেরণার উৎস। তিনি পথপ্রদর্শক। তার হাত ধরে চেনা যায় গোটা পৃথিবীটাকে। যে কোনো মানুষের সত্যিকারের বন্ধু হলো বাবা। বাবা হলো নির্ভরতার প্রতীক। সবাই ছোটবেলায় চায় বাবার মতন হতে। বাবা হলো বাড়ির খুঁটি। একটি ঘরের যেমন খুঁটি থাকে, বাবা হলো তেমনি। একটি মেয়ের কাছে তার বাবা হলো প্রিয়। তার মেয়ে হলো তার বাবার পাপাকে পড়ি। একটি মেয়ের আদর আবদার তার বাবার কাছে, যেমন একটি ছেলের আবদার থাকে তার মায়ের কাছে। যখন একটি মেয়ে বড় হয়ে বিয়ে হয়, তার শ্বশুর বাড়ি চলে যায়, তখন বাবার কত কষ্ট হয়। একটি মেয়ে বিয়ের পর প্রথম আসে তার বাবার বাড়ি, তখন তার বাবা কতটা খুশি হয় সেটা বলা যাবে না। একটি মেয়ে একটা ছেলের সাথে, ভালো ছেলের সাথে বিয়ে দেয়, যাতে তার মেয়ে সুখে থাকে। একটি মেয়ের বিয়ের পর তার বাবা তাকে ফোন করে খোঁজ নেয় মেয়ে কেমন আছে। অনেকের পক্ষে সেটাও সম্ভব না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর একটা করে লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার সাথে নোটিশ চলে যায়। তো আজকে আমাদের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা, বাই বাই, নমস্কার।